আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট টোটাল বিস্তারিত আপনাদেরকে জানাবো, সবটাই জানাবো। তো একটু ধৈর্য ধরুন। আর এই যে ঘূর্ণবর্ত সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘূর্ণবর্ত। এই ঘূর্ণবর্ত দক্ষিণ পশ্চিম দিক থেকে এগিয়ে সেটা কিন্তু আমাদের উপকূলের দিকে আসবে, সেটা আপনারা দেখে নিন। এই যে এইভাবে দক্ষিণ পশ্চিম দিক থেকে এগোবে, আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে, তারপরে আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করে বৃষ্টিপাত ঘটাবে। আগে প্রথমে উড়িষ্যা, ঝাড়খণ্ড, এভাবে কিন্তু বৃষ্টিপাতটা যেতে যেতে কিন্তু উপরে যে ঝাড়খণ্ড জেলায় প্রথমে বৃষ্টিপাত হবে, তারপরে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তারপরে বাঁকুড়া, বর্ধমান, আসানসোল, এইসব জেলায় বৃষ্টিপাত ঘটিয়ে ঘটিয়ে সেটা কিন্তু বাংলাদেশের উপরে প্রভাব বিস্তার করবে। তো আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর যে সতর্কীকরণ, কোথায় কোথায় হলুদ সতর্কবার্তা দিয়েছে, কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে, কোথায় শিল পড়বে, কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সবটাই কিন্তু ঘটার সম্ভাবনা আছে এই ঘূর্ণবর্তর জন্য, আর অনেক শক্তিশালী ঘূর্ণবর্ত হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা। তো আমরা আসুন চট করে দেখে নিই আজকের যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর। ধরুন আসে দেখে নিই। আমরা চলে আসলাম বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। প্রথমেই উত্তরবঙ্গের আপডেট থাকে রিপোর্টে, তারপরে সিকিমের, তারপরে হচ্ছে দক্ষিণবঙ্গের আপডেট থাকে, তারপরে হচ্ছে বিহার, ঝাড়খণ্ড, তারপরে উড়িষ্যা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এসব জেলাগুলোতে। তো তাহলে আমরা প্রথমেই উত্তরবঙ্গের ওয়েদার দেখি, যে 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ সেরকম কোনো সতর্কীকরণ নেই, ডায়েরি ওয়েদার থাকবে, শুকনো ওয়েদার। 15 থেকে 16 তারিখের মধ্যে মাঝারি বৃষ্টিপাত আসছে, সেটা কিন্তু মালদা আর সাউথ দিনাজপুর, যেমন মালদা ডিস্ট্রিক্টের আশেপাশে যেসব জেলা, শামসি, তারপরে আপনার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট আর আশেপাশে যত অঞ্চল আছে, তো সেগুলো কিন্তু আমি আপনাকে জায়গাগুলো দেখাবো উইন্ডির, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা। তো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না। 16 তারিখে কিন্তু দেখুন মালদা ডিস্ট্রিক্টে কিন্তু বৃষ্টি থাকছে। তো মালদা ডিস্ট্রিক্টে কিন্তু 15 তারিখ, 16 তারিখ বৃষ্টি থাকছে। 14 তারিখ সরস্বতী পুজোর দিন কিন্তু সেরকম বৃষ্টি থাকছে না। অনেক কারো আপডেটে কিন্তু দেখাচ্ছে সরস্বতী পূজায় বৃষ্টি আসছে, সেগুলো কিন্তু হবে না, ওটা ফেক আছে। তো এখানে কিন্তু আপনি অরিজিনাল রিপোর্ট পাচ্ছেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে অরিজিনাল রিপোর্টগুলো আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন কোন দিন আসলে বৃষ্টি হবে। সিকিমে আপনার ড্রাই ওয়েদার থাকবে 3 দিন, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ শুকনো ওয়েদার, তারপরে কিন্তু তুষারপাত এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে 15 তারিখের পর থেকে। 15 তারিখ, 16 তারিখ সেম ওয়েদার থাকবে, বৃষ্টিপাত এবং কয়েকটা জায়গায় স্নোফল হওয়ার সম্ভাবনা আছে। আমরা চলে আসলাম দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গে 2 দিন মোস্টলি 12 তারিখ, 13 তারিখ কিন্তু ড্রাই ওয়েদার থাকবে, তারপরে কিন্তু 14 তারিখ, 15 তারিখ বৃষ্টিপাতের সম্ভাবনা। তো কোথায় কোথায় সম্ভাবনা বৃষ্টিপাতের এক নজরে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলার কথা বলেছে। লাইট রেন উইথ থান্ডার লাইকলি অকার অ্যাট 1 or 2 প্লেস ওভার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম অ্যান্ড ওয়েস্ট বর্ধমান ডিস্ট্রিক্ট। ড্রাই ওয়েদার ওয়েস্ট মোস্ট লাইকলি ওভার দ্য রেস্ট ডিস্ট্রিক্ট। এখানে বলছে পুরুলিয়ায়, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, ওয়েস্ট বর্ধমানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে মাঝারি টাইপের, আর মোস্টলি কিন্তু ড্রাই ওয়েদার থাকার সম্ভাবনা আছে। যেসব জায়গায় বৃষ্টি হবে না সেসব জায়গায় কিন্তু শুকনো ওয়েদার থাকবে। আর 15 তারিখে যেটা দক্ষিণবঙ্গে বলছে সেম, পুরুলিয়া কিছু জায়গায়, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, আর আমাদের এদিকে হচ্ছে এদিকে ঝাড়গ্রাম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ডিস্ট্রিক্ট, গোটা দক্ষিণবঙ্গে জুড়ে কিন্তু 15 তারিখ বৃষ্টি থাকছে বন্ধুরা, গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। আর দক্ষিণবঙ্গে 16 তারিখে বৃষ্টি থাকছে না, সেটা কিন্তু থাকছে বিহারের দিকে, সেম ওয়েদার থাকছে, থান্ডারস্টর্ম আর লাইট যেটা থাকবে 1-2 জায়গায় কিন্তু বিহারের বৃষ্টিপাত থাকছে। বিহারের বৃষ্টিপাতটা 16 তারিখ পর্যন্ত কন্টিনিউ করবে, 18 তারিখের পর থেকে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। ঝাড়খণ্ডও সেম, ঝাড়খণ্ডে দেখুন 12 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু, কাল থেকে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে কিন্তু সে চলে যাবে 16 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত ঘটাবে, তারপরে ওয়েদার কিন্তু ঠিক হয়ে যাবে, পরিষ্কার। উড়িষ্যাতেও কিন্তু 12 থেকে 13 তারিখ পর্যন্ত বৃষ্টি হবে, তারপরে 14-15 দিকে শুকনো ওয়েদার থাকবে, তারপরে কিন্তু আবার 16 তারিখে বৃষ্টি হচ্ছে উড়িষ্যাতে, তারপরে কিন্তু আবার আকাশ পরিষ্কার। আন্দামান নিকোবরে কিন্তু যেটা আছে, আন্দামান আর নিকোবর দুটো দ্বীপপুঞ্জ সেম ওয়েদার থাকবে, ড্রাই ওয়েদার থাকবে, এই 2-3 দিন বৃষ্টি থাকবে। 14 তারিখ, 15 তারিখ শুকনো থাকবে, 16 তারিখে আবার বৃষ্টি থাকবে। তো সেরকম যে আপডেট, আর আমরা দেখিনি কোথায় কোথায় হলুদ যে সতর্কবার্তা সেটা দিয়েছে। আমাদের উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনো সতর্কবার্তা নেই, কারণ এখানে কোনো সেরকম থান্ডারস্টর্ম হবে না বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাটা কমই আছে। সম্ভাবনাটা বেশি আছে হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ, এরকম পুরুলিয়াতে, বাঁকুড়াতে, বর্ধমান, বীরভূমে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, আর বিহারের দিকে কিন্তু ভারী বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। আর ঝাড়খণ্ডে দেখে নিন, ঝাড়খণ্ডে কিন্তু আপনার 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখে কিন্তু সতর্কবার্তা থাকছে।
আর হচ্ছে গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল দক্ষিণবঙ্গে শুধু 15 তারিখে হলুদ সতর্কবার্তা থাকছে, 14 তারিখে থাকছে না, 15 তারিখে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে কিন্তু দক্ষিণবঙ্গে বন্ধুরা। এটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট। আর একটা বলি, বৃদ্ধাভা বলে জায়গাটায় সেখানে কিন্তু হিল স্টর্ম হওয়ার সম্ভাবনা আছে, সেই আপডেটটা আপনারা কিন্তু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা আমরা চলে আসলাম আইএমডির আপডেটে। এখানে যেটা আছে রেনফলে যেটা আছে সেটা কিন্তু ওই যে উত্তরপ্রদেশ, ইস্ট মধ্যপ্রদেশ, বিদর্ভ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে বৃষ্টিপাত থাকছে, কোল্ড ওয়েভ থাকছে হিমাচল প্রদেশ আর পাঞ্জাবে কিছু জায়গা, আর থান্ডারস্টর্ম আর হিল স্টর্ম বলা হচ্ছে কিন্তু দেখুন, মানে কোথাও কোথাও কিন্তু আবার এই যে শিল পড়ার প্রবণতা যেটা থাকে সেটা কিন্তু থাকছে, বজ্রবিদ্যুতের সঙ্গে শিল, সেটা কিন্তু ছত্তিশগড় আর মধ্যপ্রদেশে থাকছে। এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু হবে, তো আমাদের পশ্চিমবঙ্গ হওয়ার সম্ভাবনাও আছে, সেটা কিন্তু কালকের আপডেটে পেয়ে যাবেন। আর ফগের যেটা আছে হালকা মাঝারি ফগ থাকতে পারে, কুয়াশা থাকতে পারে, সেটা হচ্ছে আসামের হাফলংয়ে দেখাচ্ছে 200 মিটার পর্যন্ত আপনার থাকতে পারে, এরকম 200 কিলোমিটার না 200 মিটারের মধ্যে আপনার ডিস্টেন্স থাকবে ভিজিবিলিটি। আর এখানে আপনার চলে যাবো সত্যি, দেখে নেন এই জায়গাগুলো পুরোপুরি বলে দেওয়া আছে কোন কোন জেলায় কী হতে সম্ভাবনা আছে। 13 তারিখ 12 তারিখে এরকম আছে, বৃদ্ধাভা জেলায় কিন্তু ওই যে লাইটেনিং থাকবে আর 30-40 কিলোমিটার হাওয়া থাকার সম্ভাবনা আছে, আর ওখানে কিন্তু আপনার শিল পড়ার প্রবণতা থাকছে, এটাই বলা আছে এখানে। 13 তারিখে সেম থাকবে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে, উপরে পিকচারে দেখতে পারবেন। 14 তারিখ কিন্তু সেম, এই যে আমাদের উপরের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু যে লেখাই আছে 14 তারিখ বৃষ্টিপাত, আইসোলেটেড প্লেস ওভার বিহার আর গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। 14 তারিখেও কিন্তু সম্ভাবনাটা আছে। এখানে 15 তারিখে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, কিন্তু 14 তারিখে কিন্তু এখানে আবহাওয়া দপ্তর দিয়েছে কিন্তু এখানে বৃষ্টিপাত হবে। তো দেখা যাক বন্ধুরা আপডেটে কী হয়, অবশ্যই জানাবেন আপনারা কমেন্ট বক্সে, তাহলে আমরা বুঝতে পারবো। 15 তারিখে কোনো ওয়ার্নিং নেই, তো বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো আপনাদেরকে বিস্তারিত আমি উইন্ডিতে যেয়ে বোঝাচ্ছি কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকছে। তো চলে আসি আমরা উইন্ডি লাইভ ট্রেকিংয়ে। দেখুন, ইতিমধ্যে কিন্তু এখানে একটা ঘূর্ণাবর্ত যে আছে নাগপুরের কাছাকাছি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেটা দেখাচ্ছে আস্তে আস্তে কিন্তু এখানে আপনার রায়পুর, নাগপুর, কোবরা, ধানবাদের কাছাকাছি বৃষ্টিপাত আসবে। তো আমরা চলে যাব 12 তারিখের যে সম্ভাবনা আছে সেটা আপনাদেরকে দেখাবো। এই যে বৃষ্টিপাত জব্বলপুরের কাছে তৈরি হবে ঘূর্ণাবর্ত, আস্তে আস্তে কিন্তু এই দক্ষিণ পশ্চিম দিকে এগোবে। এই দক্ষিণ পশ্চিম দিকে 13 তারিখ থেকে এগোনো শুরু করবে। এই যে দেখুন, দেওঘরের কাছাকাছি, ধানবাদের কাছাকাছি বৃষ্টি চলে আসবে। আস্তে আস্তে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের দিকে আগে বৃষ্টিপাত শুরু হবে। দক্ষিণ পশ্চিম দিকে যে আপনার উত্তরবঙ্গে যে জেলাগুলোতে হওয়ার কথা আছে আপনার 14 তারিখ মধ্যে থাকবে। আস্তে আস্তে কিন্তু সেই বৃষ্টিপাতটা আপনার তো এভাবে আগাবে কিষানগঞ্জ, করণদিঘি, পূর্ণিয়া, ভাগলপুর, মুঙ্গের, দেওঘর, ধানবাদ, পুরুলিয়া, এই পাশে থাকছে বৃষ্টিপাতগুলো। বিহারের কিছু জায়গায় মুঙ্গের, ভাগলপুরের কাছে থাকছে, পূর্ণিয়া, কিষানগঞ্জেও থাকছে, মালদার কাছেও থাকবে বৃষ্টিটা। আমরা আস্তে আস্তে এগোবো। ভারতনগর, দরভঙ্গা, দেওঘর, পুরুলিয়া, বাঁকুড়া সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা এইভাবে এগোবে, সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। এইভাবে এগোবে বৃষ্টিপাতটা। দেখুন 6টার সময় যদি যাই আমি, 7টার সময় এটা ক্রস করবে। কোন কোন জায়গায় ক্রস করবে দেখুন, কিষানগঞ্জ, তারপরে ইসলামপুর, তারপরে পানাগড়, বোদা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, তারপরে সাইদপুর, রায়গঞ্জ, করণদিঘি, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, পরশা, জামশেদপুর, তারপরে হচ্ছে এদিকে বাংলাদেশের রংপুর, লালমোহন, তারপরে হচ্ছে এখানে আক্কেলপুর, মোহনপুর, তারপরে রাজশাহী, আমাদের এদিকে ডোমকল, করিমপুর, বহরমপুর, বেলডাঙ্গা, জঙ্গিপুর, ধুলিয়ান, আমরপাড়া, রামপুরহাট, সিউড়ি, ডুমকা, বোলপুর, দুর্গাপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, তারপরে হচ্ছে আপনার বাঁকুড়া, কোটুলপুর, বর্ধমান, এইসব জায়গায় কিন্তু অনেক ভারী বৃষ্টি আসে। কৃষ্ণনগর মানে নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর, শান্তিপুর, তারপরে আপনার রানাঘাট, চাকদা, এই পাশে বৃষ্টিপাত থাকবে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আজকে মানে এই সময় পরবর্তীকালে একটু নিচের দিকে আসবে 15 তারিখ নাগাদ, আর উপরের দিকে কিন্তু বৃষ্টিপাতটা 14 তারিখ নাগাদ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মানে 14 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে বন্ধুরা, যেটা আমি দেখতে পাচ্ছি এখানকার আপডেটে 14 তারিখে থাকছে। তো অবশ্যই কিন্তু আপডেটে আমরা দেখব
কি হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এপাশে ভারী বৃষ্টিটা কিন্তু নিচের দিকে আরও নামতে পারে, তো অবশ্যই দেখে নেব কি হচ্ছে। পরে কিন্তু বৃষ্টিপাতটা দেখুন নিচের দিকে নামছে, শান্তিপুর, চাকদা, বগনান যেটা বলে দিয়েছিলাম আপনাদেরকে, এদিকে যশোর, বাংলাদেশের নিরালি, মুকসুদপুর, ফরিদপুর, তারপরে হচ্ছে পংসা, পাবনা, আলমডাঙ্গা, দুমন্ডা, মেহেরপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, এটা আমাদের পশ্চিমবঙ্গের পান্ডুয়া, বর্ধমান, কুতুলপুর, সোনামুখী, বিষ্ণুপুর, আসানসোল, দুর্গাপুর, এদের থেকে বৃষ্টিপাতটা ঘটে সিউড়ি, রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, মেহেরপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, আবার আপনাদেরকে এগুলো বললামই। আস্তে আস্তে কিন্তু এভাবে ঢাকা দিকে যাওয়ার সম্ভাবনা আছে, আস্তে আস্তে এভাবে যাবে। আবার উপর দিকে মালদা ডিস্ট্রিক্টে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারপরে কিন্তু দেখুন আবার একটা মানে যে ঝঞ্ঝা সেটা কিন্তু আপনারা দেখুন পরবর্তীকালে পুরুলিয়া, বাঁকুড়া, মানে 15 তারিখ বিকেল 5টার সময় দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর, চাকুলিয়া, বেহালদা, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতটা থাকছে। প্রচুর ভারী পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। যারা চাষি ভাইরা আপনারা সতর্ক হয়ে যান। হিল স্টর্ম হওয়ার মানে আপনাদের কিন্তু এই শিল পড়ার প্রবণতাটা অনেকটাই আছে, এই সময় শিল পড়ার প্রবণতা থাকে। দেখুন বাঁকুড়া, দুর্গাপুর, ধানবাদ সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা, চন্দননগর, কলকাতা, সেখানকার বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর অবশ্যই জানাবেন, কারণ কি এখানকার আপডেটগুলো জানলে আপনার ওখানে যে অবস্থাটা সেটা জানলে অবশ্যই ভালো লাগবে। ভিডিও করতে আরও ভালো আপডেট দিব আপনাদেরকে। পরবর্তীকালে সেটা কিন্তু বাংলাদেশের উপর দিকে চলে যাবে দেখুন আস্তে আস্তে এই যে বৃষ্টিপাতটা। তারপরে এই যে দুর্গাপুর হয়ে সেটা কিন্তু আমাদের মেহেরপুরে হয়ে রাজশাহীর দিকে প্রবেশ করবে। তারপরে এটা হচ্ছে ময়মনসিংহ, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া সব জায়গায় এই বৃষ্টিপাতটা থাকবে। তোড়া, ধুবড়ি, কুচবিহার পর্যন্ত বৃষ্টিপাতটা থাকছে। আর এদিকে শিলিগুড়ি পর্যন্ত বৃষ্টিপাত আসার সম্ভাবনা আছে, মানে 13, 14, 15, 16 বৃষ্টিপাত থাকার সম্ভাবনা অনেকটাই আছে বন্ধুরা। এই যে দেখুন এইভাবে বৃষ্টিপাতটা চলে যাওয়ার সম্ভাবনা আছে, এইভাবে বৃষ্টিপাত যাবে বন্ধুরা। দেখুন আস্তে আস্তে এই বৃষ্টিপাতটা এভাবে থাকবে। পশ্চিমী ঝঞ্ঝা আসছে বন্ধুরা, আপনারা দেখে নেন, অনেক ভারী বৃষ্টিপাত থাকছে। আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা, অনেক রাত হয়ে গেল। যাই হোক, সবাইকে গুড নাইট। আর অবশ্যই সবাই ভিডিওটা কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আজকে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেল, একটু স্লো টাইপের হয়ে গেল, কারণ এত নয়েজ লেভেল চারিদিকে, ভিডিও করা যাচ্ছে না, ইন্টারনেটের সার্ভার ডাউন আছে, ওয়াইফাই নেওয়া হয়েছে, ওয়াইফাইয়ের সার্ভার ডাউন, সব কিছুর সার্ভার ডাউন আছে। তাই হোক, কষ্ট করে ভিডিওটা বানালাম, অবশ্যই একটু সাপোর্ট করুন। আমরা যদি একে অপর সাপোর্ট করি অবশ্যই চ্যানেলটা গ্রো করবে বন্ধুরা, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা।